হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ভালো থাকারই দরকার। আমার এই ভিডিওটা দেশের সব প্রান্তের থেকে আপনারা দেখেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত গায়েস, আমি কথা বলি ঠিক আছে, আবেগ দিয়া কথা নিয়ে বিবেকে কাজ করে কথা বলি। কারোর থেকে কথা আমি শেয়ার করি না। তাই বলছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার এই কথাটা শোনাশুনি জানাজানি হোক। আর ইয়াং বয়সের ভাইদেরকে জানাচ্ছি, আপনারা যে মোটর সাইকেল চালান হুন্ডা, সাবধানে চালাবেন। কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা কিন্তু মোটর সাইকেল চালাইতে পারে না। চালান আপনারা গতি সীমাহীন চালাবেন না, নিয়ন্ত্রণে চালাবেন। নিজেও বাঁচবেন, ফ্যামিলিরও বাঁচাবেন। আজকাল দেখছেন মোটর সাইকেলে চালাইলে দুর্ঘটনা হলে কেউ ফিরা তাকায় না। যদি শোনে ওখানে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, লোকটা মারা গেছে, চালান ভালো না, মোটর সাইকেলওয়ালা মরিয়া যাক, তাতে কোনো আফসোস নাই। কেন ওই কথাটা বলবো কেন? সুন্দরভাবে গাড়ি চালান, ডানে বামে দিকে গাড়ি চালান। গতি বাড়াই লাভ নাই তো, গতি বাড়াইলে আপনার ক্ষতি। এই কথাটা আমি কেন বলতেছি জানেন ভাই? আমাদের এলাকারে বেশিরভাগ মোটর সাইকেল চালায় ছোট্ট ছোট্ট সোনামণি, ইয়াং বয়সের। তাদের দিকে চাইয়ে রয়েছে তাদের বাবা মায়, ভাই বন্ধু আত্মীয় স্বজন। তোমরা মোটর সাইকেল চালাও, কোনো সমস্যা নাই, গতি কমাইয়ে চালাইবা, ক্ষতি হবে না। নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আবারও বলছি, প্লিজ প্লিজ অনুরোধ, কেউ আমার ভাইয়ের মতন, কেউ আমার বাতিজার মতন, কেউ আমার মামার মতন, চাচার মতন আমাকে আসলে কিন্তু আপনারা খারাপ ভাববেন না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনার লাইফ সার্টিফিকেট শেষ। এমনও মোটর সাইকেলওয়ালা অ্যাক্সিডেন্ট করে, তার বিদেশে কাগজপত্র সব কিছু দেওয়া, অথচ তে একটা দুর্ঘটনার কারণে তার লাইফটা কি লাইফ ধ্বংস। তাই খুব সাবধানে বসে চালাবেন।